মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক ওয়ান্স अगेन। তো আজকের যে মূল আলোচ্য বিষয় সেটি হলো ভয়েস চেঞ্জ। আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখতে যাচ্ছি। প্রথমেই জেনে নিই ভয়েস জিনিসটা কি। আসলে ভয়েস হলো ক্রিয়া ক্রিয়া এমন একটি ক্রিয়া যা নির্দেশ করে বা প্রকাশ করে বলে দেয় যে কর্তা আসলে নিজে কাজ করছে না কর্তার দ্বারা কাজ করানো হয়। হ্যাঁ, প্রকৃতপক্ষে এটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলায় ভয়েস চেঞ্জকে বলা হয় বাচ্য বা বাচ্য পরিবর্তন, যার কথার অর্থ হলো কর্তা, ক্রিয়া এবং কর্মের পরিবর্তনের রূপে হলো বাচ্য পরিবর্তন, বা ইংলিশে যেটাকে আমরা বলছি ভয়েস চেঞ্জ। অর্থাৎ সাবজেক্ট, ভাব এবং অবজেক্টের পরিবর্তনের রূপেই হলো ভয়েস চেঞ্জ। তাহলে আমরা জেনে নিই যে ভয়েস চেঞ্জকে কটা ভাগে ভাগ করা হয়, কয় ভাগে বিভক্ত করা হয়। প্রথমত দেখে নিই আমরা যে ভয়েস চেঞ্জকে দুটি ভাগে ভাগ করা হয়। দুটি ভাগে, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, আমরা দুটো ভয়েস এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে কর্তা নিজে কাজ করে, অর্থাৎ কি করে নিজে কাজ করে। অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ সক্রিয়ভাবে কর্তা নিজেই কাজ করবে, তাহলে সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ে। এবং প্যাসিভ ভয়েসটা কি? সেটা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কথার অর্থ কি? যে কর্তাকে দিয়ে কাজ করানো হয়। তাহলে আমরা জেনে নিলাম যে অ্যাক্টিভ ভয়েস মানে কি, কর্তা নিজেই কাজ করবে অর্থাৎ সক্রিয় হিসেবে কাজ করবে, এবং প্যাসিভ ভয়েস মানে কি, কর্তাকে দিয়ে কোনো ধরনের কাজ করানো হয়। এবার আমরা দেখে নিই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার বা চেঞ্জ করার কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা জেনে নিই। প্রথমত যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করব, তখনই আমাদের মনে রাখতে হবে যে প্রোনাউনগুলো রয়েছে সেই প্রোনাউনগুলোর কিন্তু পরিবর্তন হয়। যদি সাবজেক্টের ফর্মে থাকে সেটি রূপান্তরিত হয়ে সেটা অবজেক্টের ফর্মে গিয়ে দাঁড়ায়। সেখানে আমরা লিস্টটা লিখে নিচ্ছি। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি চেঞ্জ অফ প্রোনাউন্স, অর্থাৎ যখন পরিবর্তন হবে তার রূপের বা সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে তার পরিবর্তন রয়েছে। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি সাবজেক্টে আই যদি থাকে, সাবজেক্ট হিসেবে আই যদি ব্যবহৃত হয়, তাহলে সেটা পরিবর্তিত হয়ে অবজেক্টিভ রূপে মি বসবে। আই থেকে কি হবে? তাহলে মি হবে। তারপরে আমরা দেখে নিচ্ছি উই থেকে অবজেক্টিভ ফর্মে আসবে আস। তারপরে দেখতে পাচ্ছি দে থেকে দ্যাম, হি থেকে হিম, সি থেকে হার, ইউ থেকে ইউ হয়। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ ফর্মে যখন সেটা রূপান্তরিত হবে, তার সে প্রোনাউনটি পরিবর্তিত হয়ে আই থেকে মি, উই থেকে আস, দে থেকে দ্যাম, হি থেকে হিম, সি থেকে হার, ইউ থেকে ইউ, এটা রূপান্তরিত হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হবে, ভার্ব এবং অবজেক্ট থাকবে, সে সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে টেন্সের যে নিয়মগুলো, সেই টেন্সের নিয়ম অনুযায়ী আমরা শিখতে চলেছি এবার ভয়েস চেঞ্জগুলো। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে নিয়ম, টেন্সের নিয়ম, তাহলে টেন্সের নিয়মটা আমরা দেখে নিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু অ্যাক্টিভ নিয়ম বা টেন্সের নিয়ম। হ্যাঁ, তাহলে সাবজেক্ট জিনিসটা কি আমরা একটু আলোচনা করে নিই। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, কর্তা মানে কি মালিক, মালিক মানে কি যে কাজ করে বা পরিচালনা করে, যে পুরো সেন্টেন্সটাকে পুরো বাক্যটাকে পরিচালনা করে, সেটাই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। তারপরে আমরা চলে আসছি ভার্ব। ভার্বের কিন্তু তিনটে করে ফর্ম হয়। হ্যাঁ, সেই তিনটে ফর্মের মধ্যে ফার্স্ট ফর্মটা আমাদেরকে প্রথমত এখানে ইউজ করতে হবে। এবার ভার্ব মানেটা কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ করা। কাজ করা মানে কোনো কিছু করা। কোনো কিছু করা হলেই সেটা কিন্তু ভার্বের মধ্যে পড়ে। হ্যাঁ, কোনো কিছু করা মানেই হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এবং অবজেক্ট কি? অবজেক্টকে বাংলায় বলা হয় কর্ম। তাহলে কর্ম জিনিসটা কি? আসলে কাজটি কি করে সেই জিনিসটা নির্দেশ করে দেয়। অবজেক্ট হচ্ছে
কর্ম, বাংলায় এটাকে আমরা কর্ম বলি। ভার্বকে নির্দেশ করে দেয় আসলে কোন ধরনের কাজ আমরা করছি, সেটা নির্দেশ করার জন্য অবজেক্টটি বসে। এবার প্রথম কথা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম। যখন এটাকে আমরা প্যাসিভ করব, প্যাসিভ করলে তার নিয়মটা কি দাঁড়ায়। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন পরিবর্তন করব তার কিছু নিয়ম রয়েছে, তার কনস্ট্রাকশন রয়েছে। হ্যাঁ, এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব এবং প্যাসিভ পরিবর্তন করার জন্য আমাদের যে সিস্টেমটা বা যে নিয়মটা, সেই নিয়মটা আমাদের ফলো আপ করতে হবে। হ্যাঁ, লিখে দিয়েছি। প্রথমত কি করতে হবে, অবজেক্টকে নিতে হবে। হ্যাঁ, অবজেক্টকে নিতে হবে, তারপরে কিন্তু বি ভার্ব যেহেতু প্রেজেন্ট সেই জন্য এম ইচ আর এর মধ্যে যে কোনো একটা, তিনটে ব্যবহার করা যাবে না। যে কোনো একটাকে ইউজ করতে হবে। যদি অবজেক্টটি আই বোঝায় তাহলে আই এর পরে যেমন আমরা দেখি যে এম বসে সবসময়, সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, প্লুরাল নাম্বার হলে আর বসে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে অবজেক্ট অনুযায়ী। তারপরে চলে আসবো কি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ আমি আগেই বলেছিলাম ভার্বের তিনটে করে ফর্ম হয়, যেখানে ফার্স্ট ফর্মটা প্রথমে বসেছিল অ্যাক্টিভ ভয়েসে। ঠিক যখন আমরা পরিবর্তন করব তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্বের থার্ড ফর্মটা থাকা আবশ্যিক। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে